হ্যালো বন্ধুরা, সকাল সকাল এত সাজগোজ করেছি কেন বলো তো? ভাগ্নির বাড়ি যাচ্ছি। ভাগ্নির বাড়িতে আজকে গৃহপ্রবেশ, সেখানে যাচ্ছি। বাইরে প্রচুর রোদ। চলো এই রোদের মধ্যে একটু ঘুরু ঘুরু করে আসি। কি রোদ, কি রোদ। অনিতা দরজাটা দে। চললাম দুপুর 12টার সময় খটখটা রোদে ছাতা মাথায় করে চললাম হিন্দমটর। আমি এখন একাই যাচ্ছি, রাতে ছেলে আর বর যাবে। এত রোদ, এত গরম, তোমাদের কি বলবো। নামলাম হিন্দমটর, বটতলায় চলে এলাম। না না, এখন ওদের বাড়ি যাব না, সামনে বিশাল আছে, ওখানে ঢুকবো। গৃহপ্রবেশে যাচ্ছি, কিছু তো একটা কিনবো। আর সবচেয়ে বড় কথা, ওখানে আমার এক ছোট্ট নাতনি এসছে, তার জন্য তো কিছু কিনতে হবে। এই ফ্লাওয়ার ভাসগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগলো, তাই এটা নিলাম। কি নেব ভাবছি, হঠাৎ এগুলো চোখে পড়লো। এই ফ্লাওয়ার ভাসগুলো দেখতে ভীষণ সুন্দর, বিশেষ করে এটা আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি এটা নিলাম। আর এই ডলটা নিলাম, কারণ আমার একটা পুচকুলো নাতনি এসছে, ওর জন্য আমি এই ডলটা কিনলাম। চলে এলাম ভাগ্নির বাড়িতে। খুব সুন্দর একটা দোতলা বাড়িও কিনেছে। আমার এই ভাগ্নির বাড়িতে এসছি, আজকে ভাগ্নির গৃহপ্রবেশ। ও খুব সুন্দর একটা বাড়ি কিনেছে হিন্দমটরে, বটতলার কাছে। ভীষণ ভালো লাগলো। এখনো পুরো ঘর দেখা হয়নি, তোমাদের দেখাবো সবকিছু। বেশ ভালো লাগছিল দেখতে, অনেক কটা ঘর আছে, রান্নাঘরটাকে খুব সুন্দর সাজিয়েছে। সব কিছু মিলিয়ে খুব সুন্দর হয়েছে ওর বাড়িটা। এই দেখো, এরাও আছে এখানে। এই দেখো আমার সেই মিষ্টি মিষ্টি নাতনি, কি সুইট হয়েছে দেখতে। একদম কাঁদে না, সারাক্ষণ হেসে যাচ্ছে আর ড্যাব ড্যাব করে সবাইকে দেখছে। ওর নাম কি জানো? খুব সুন্দর একটা নাম, পায়রা। পোলাও খাচ্ছে, পোলাও। ওই দেখো আরেকজন আবার ক্যামেরার সামনে উকি মেরে দেখছে। এই হলো আমার ভাগনা আর ভাগনার বউ। এই দেখো বাবার কোলে বসে কিরকম মিষ্টি মিষ্টি হাসছে দেখো। আর এই ছোট্ট মেয়েটা হলো আমার ভাগ্নির মেয়ে। অনেকক্ষণ আড্ডা হলো, বেলা তো অনেক হয়ে গেল। এখন আমরা খেতে বসে পড়লাম। অনেক কিছু খাওয়া দাওয়া হলো, অনেক ধরনের পদ রান্না হয়েছে, খুব ভালো খেলাম। আমার ভাগনা বউ এয়ার হোস্টেস। প্লেনের ভেতরে অনেক মজাদার গল্প শুনলাম ওর মুখে। অনেক হাসাহাসি হলো, অনেক গল্প হলো। দেখতে দেখতে তো সন্ধ্যা গড়িয়ে আসলো। আর এই কুট্টুসকে দেখো, সেও বসে বসে আমাদের গল্প শুনছে। এখন আমার বর আর ছেলে আসলো, ওরা খাওয়া দাওয়া করবে, তারপর ওদের সঙ্গে বাড়ি ফিরবো। ওদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। রাতের খাওয়া দাওয়া সেরে এবার বাড়ি ফেরার পথে আমরা সবাই একসঙ্গে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম, খুব ভালো কাটালাম। এই গরমে গরম ভুলে আমরা সবাই একসঙ্গে, সত্যি এই গরমে কিছুটা সময় অনেক ভালো কাটালাম। আর আমাদের মনটা খুব ভালো রেখেছে এই পুচকুটা। এই যে আমার ননদ, ভাগ্নি, জামাই, আমাদের সব দিদিরা বসে আছে। বলছে মামার মাথায় অনেক চুল, দেখো কত চুল। চুল দিয়ে কি মানুষ বিচার হয়? একদম না। তবে আমি এখনো একটা বিয়ে করতে পারি। টাটা। এই টাটা দে। দেখতে দেখতে রাত 9:30 বেজে গেল। সবাইকে টাটা করে আমরা বাড়ি মুখো রওনা দিলাম। টাটা।